আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা একটি আবৃত দশমিক সংখ্যাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এখানে আমাকে বলা হয়েছে কনভার্ট 0.3 ইন্টু আ কমন ফ্র্যাকশন, অথবা বলা হয়েছে 0.3 উপরে একটা টান দিয়ে বোঝানো হয়েছে যে এটা একটা আবৃত দশমিক সংখ্যা বা নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার। এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে করব? চলো আমরা 0.3 এটাকে লিখলাম, তাই না? 0.3 এটার অর্থ হচ্ছে কি বলতো? 0.3 উপরে একটা টান বা 10 ফোঁটা, যেটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ 0.3333 এরকম অসীমভাবে চলবে। পরবর্তীতে আমরা এটাকে কি করতে পারি? এখন এটাকে কি করলে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো? এজন্য আমরা যে করব, এই সংখ্যাটাকে আমরা একটা ভেরিয়েবল হিসেবে ধরবো। ভেরিয়েবল কি? যেমন এক্স ওয়াই, এটাকে আমরা এক্স বা ওয়াই এর সমতুল্য হিসেবে ধরবো। যদি আমরা এক্স ধরি তাহলে কি হবে বলতো? এক্স সমান সমান 0.3 লিখলাম আমরা, তাই না? এখন এটার অর্থ কি? এটার অর্থ আমরা অটোমেটিক জেনে গেছি যে 0.3333 এরকম চলতেছে। এখন এটাকে যদি আমরা 10 গুণ করি, তাই না? এটাকে যদি আমরা 10 গুণ করি তখন কি হবে দেখো তো? 10x ইকুয়াল টু, এটার সাথে 10 গুণ করলে 3টা সামনে চলে আসবে, তাই না? তখন হবে কি 3.3333, তাই না? এখন এ পাশেও টার্মিনেটিং, অর্থাৎ এটাকে যদি আমি আবার বলি, আর একটু বিস্তারিত বলি, 3.3। ওকে, এখন কথা হচ্ছে এখানেও 0.3 আছে, মানে 3 রিপিটিং নাম্বার, এখানেও 3 একটা রিপিটিং নাম্বার। এখন এইটাকে এবং এটাকে আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি, তখন আমার একটা পূর্ণ সংখ্যা থাকবে। কিভাবে দিব? আমরা এখন এটাকে বিয়োগ করব। কি করব আমরা? 10x মাইনাস x, 10x সমান সমান কত ছিল? 10x সমান ছিল এইটা, তাই না? 3.3 রিপিটিং নাম্বার, আর x এর মান ছিল 0.3। এখন এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি, তাই না? বিয়োগ করলে কি আসবে দেখো? এইটা আর এইটা আমার চলে যাচ্ছে, চলে গিয়ে এখানে থাকে আমার 0, আর এখানে আমার থাকতেছে 3, আর এখানে 10 থেকে একটা চলে গেলে থাকে 9x। সো 9x ইকুয়াল টু 3.0 বা 3। এখন আমরা এটাকে যদি এখন একটু সমাধান করার চেষ্টা করি তখন হবে কি x ইকুয়াল টু 3/9। এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি তখন আসবে 1/3, যেটা হচ্ছে আমার একটা ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ অথবা কমন ফ্র্যাকশন। তো এই পদ্ধতিতে আমরা চাইলে একটা টার্মিনেটিং ডেসিমাল নাম্বারকে কমন ফ্র্যাকশন অথবা সাধারণ মানে একটি আবৃত দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো।